হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুক উইথ রিমিস কিচেন। আজ নিয়ে সিজনাল একটা রেসিপি, ঝিঙে আলু চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রেসিপি। সচরাচর আমরা বানিয়ে থাকি, তবে আমি একদম ঘরোয়া পদ্ধতিতে দেখাবো রেসিপিটা। অ্যামেজিং একটা রেসিপি, সাথে থাকুন, চলুন দেখতে থাকি কিভাবে বানাচ্ছি আমি এই রেসিপি। তো আমি এই রেসিপি বানানোর জন্য প্রথমে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, নিয়ে তার মধ্যে আমি একটু লবণ আর হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলোকে একটু শ্যাডো ফ্রাই করে নিচ্ছি। খুব ফ্রাই কিন্তু করা যাবে না, কোনো জিনিস ওভার কুক ঠিক নয়। আমি প্রচুর রেসিপিতে বলে থাকি, এক্ষেত্রে চিংড়ি মাছ তো ওভার কুক করলে একদম একটা গার্ডারিজ ভাব চলে আসে, সেটা কিন্তু একদমই করবেন না। আমার চিংড়ি মাছটা মোটামুটি ফ্রাই হয়ে গেছে, আমি তুলে নিলাম। নিয়ে আমি এই তেলের মধ্যেই আর একটু তেল আমি এখানে অ্যাড করব। তেলটা একটু কম আছে, তার জন্য একটু তেল অ্যাড করলাম। করে ফিরে এসে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে কুচে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজটা লাল লাল করে ফ্রাই করে নেব। অবশ্যই প্রত্যেকটা রান্নাতে পেঁয়াজটা ভাজার উপর কিন্তু একটা টেস্ট ডিপেন্ড করে, আর পেঁয়াজ যদি ঠিকভাবে না ভাজা হয় তাহলে কিন্তু গলতে অসুবিধা হয়। পেঁয়াজগুলো শেষ পর্যন্ত গোটা গোটা থেকে যায়, সেটা দেখতেও ভালো না, খেতেও ভালো লাগে না। পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেলে আমি যে ঝিঙে আলু কেটে ধুয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। ঝিঙেটা আমি এইভাবে কেটেছি, আপনারা চাইলে যে কোনো স্টাইলে কাটতে পারেন, আমি বিভিন্ন স্টাইলে কেটে থাকি। তো আজ এই সাইজেরই এইভাবেই কেটেছি। দেখতে বেশ ভালো লাগে, খেতে একটু অন্যরকম লাগে, তাই স্টাইলটা ধারণ করেছে। আপনারা যে কোনো স্টাইলে কাটতে পারেন, তার সঙ্গে টেস্টের কোনো হেরফের নেই। আমি ঝিঙেটাকে খুব ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। প্রচুর জল বের হয় ঝিঙে থেকে, তো আমার বিশেষ জলের প্রয়োজন নেই, তবে শেষে একটু অবশ্যই জল দেব, সেটা এখন একদমই নয়। আমি এখানে আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। প্রত্যেকটা মশলা কিন্তু পরিমাণে খুবই কম দেবো, আমি সবজিতে মূলত মশলা খুবই কম ব্যবহার করি। তো এক্ষেত্রে আমি একটু লবণ দিলাম, লবণ তো আন্দাজ মতো অবশ্যই দিলাম। হলুদ দিলাম, একটু জিরা গুঁড়ো দিলাম, একটু ধনিয়া গুঁড়ো দিলাম, আর আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, একটু ঝাল ঝাল হবে তার জন্যে। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কিংবা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর একটু আদা রসুন পেস্ট এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। দেখুন মিক্স করতে করতেই কতটা জল ছেড়ে দিয়েছে। ঝিঙে মানে একদম জলে ভরা একটা সবজি, ভীষণ ভালো একটা সবজি। অনেক রকমভাবে এটা বানানো যায়, নিশ্চয়ই আগে আগে দেখাবো। প্রচুর রেসিপি আছে ঝিঙে। আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি। নিয়ে আমি যে চিংড়ি মাছটা ভেজে তুলে রেখেছি সেটা কিন্তু এখানে আমি এবার অ্যাড করে দেব। দিয়ে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্নাটা করব। এই সবজিতে বেশি জল ফল দিয়ে রান্না করলে কিন্তু একদম টেস্টলেস হয়ে যায়। তো জল ছাড়াই কিন্তু আমি নর্মাল যেটা একদম চিংড়ি মাছ ছাড়া যে রান্নাটা করে থাকি, ঝিঙের একদম মাখা মাখা একটা সবজি, সেক্ষেত্রে কিন্তু একেবারেই আমি জল ব্যবহার করি না। তো এখানে চিংড়ি মাছ আছে, তো একটু ঝোল থাকলে ভালো লাগবে খেতে, তার জন্যে আমি ভাজা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন জলে ভরে গেছে। আমি এখানে লো ফ্লেমে রান্নাটা করব। আমি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করছি, কিছুক্ষণ পরে ফিরে আসবো। বারবার নাড়িয়ে চাড়িয়ে দেব, না হলে নিচেটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আর যে কোনো সবজি পুড়ে গেলে একেবারেই টেস্টটা বরবাদ হয়ে যায়। তো অবশ্যই খেয়াল রাখতে হয় কোনো কিছু যেন পুড়ে না যায়। আর আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হলে এক্ষুনি একটা লাইক করে দিন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলো। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করতে একেবারেই ভুলবেন না, তাহলে পরবর্তী রেসিপিগুলো দেখতে পাবেন। আর আমার চ্যানেলে প্রচুর রেসিপি আছে, একটু গিয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে আসবেন। আপনাদের একটা লাইক ভিডিও বানানোর ইচ্ছা জাগে, তো অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে আমার রেসিপিগুলো। তাহলে কথা দিচ্ছি ভালো ভালো রেসিপি নিয়ে বারবার ফিরে ফিরে আসবো আপনাদের কাছে। আমার রান্নাটা দেখুন অনেকটাই হয়ে গেছে। আমি এইভাবে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিলাম, দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। এখন আর লো করার দরকার নেই, একদমই গলে গেছে, মানে পুরোটাই একদম রান্নাটা প্রায় রেডি। তো আমি যেহেতু চিংড়ি মাছের তরকারি, সেহেতু একটু ঝোল ঝোল থাকবে, তার জন্যে কিন্তু আমি একটু জল এখন ব্যবহার করছি। যতক্ষণ না একটু তেল ছাড়বে সাইড দিয়ে, ততক্ষণ পর্যন্ত এটা কষাতে হবে। আর ঝিঙের একটা সুন্দর কালার আসবে ততক্ষণ, না হলে একদম সবুজ ভালো লাগবে না সেটা দেখতে। তো অবশ্যই চিংড়ি মাছ আলুর তরকারি আমার প্রায় রেডি হয়ে গেছে। একটু জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিচ্ছি, দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিলাম, দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। আমার হয়ে গেছে রান্নাটা প্রায়, আমি দেখিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে এসে। দেখুন একদমই রেডি হয়ে গেছে রান্নাটা। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে
কিছুক্ষণ বাদে পরিবেশন করে ফিরবো। আর কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন, আর অবশ্যই বানাবেন। একেবারেই ঘরোয়া পদ্ধতিতে দেখালাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও বলছি, আমি কিছুক্ষণ বাদে ফিরে আসছি। দেখুন আমার ঝিঙে আলু চিংড়ি মাছের সবজি একেবারেই রেডি হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।